সকালবেলায় উঠে মামামের জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, আর তারপর বর্মশাইকে দিয়ে দিয়েছিলাম 1 কাপ চা। আর লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর মামামের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য হাজির আমি। তো আজ মামামকে হালকা পাতলা কিছু একটা দেবো ভেবেছিলাম। তো ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য একটু কলা, এখানে চকলেট বলে কিচমিচ আর খেজুরটাকে, তো সেটা দিয়েছি, একটু আঙুর দিয়েছি, আর দিয়েছিলাম কিছু শশা কুচি। ও শশাগুলো খায়নি, 2-1টা খেয়েছে, ওই কলাও একটু একটু খেয়েছে, আর ওই টুকটাক ফলটা খেয়ে নিয়েছিল। তো তারপর ওকে খাইয়ে তারপরে চলে আসলাম এখানে বিছানাটা গোছানোর জন্য। আর আজকে দেখতে পাচ্ছ আমার ঠিক রুমের সঙ্গে ম্যাচিং করে একটা বেডশিট আমি বিছিয়ে নিয়েছি। তো এখন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব। জানো তো, এই দুটো পাশ বালিশ আমার মা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন। একটা নিয়ে টানাটানি করব বলে দুটোই দিয়েছিলেন, দুজনে নিয়ে ঘুমাতাম। কিন্তু মাম্মাম হওয়ার পর থেকে এগুলো মশারির সাইডেই দিয়ে দিই, কারণ আর আমাদের মাম্মামকেই প্রয়োজন, আর পাশ বালিশের প্রয়োজন নেই। তো মাম্মামকে নিয়ে টুকটুক করে দিনগুলো আমাদের এরকমভাবেই কাটছে, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এখন দেখো, এই যে সোফাটা রোজ মাম্মাম টেনে টেনে এরকম করে নামিয়ে দেয়, আর আমি তো দিনে কতবার যে গোছাই কি বলবো। এদিকে তো মাম্মামকে খাইয়ে দিয়েছি, আর আমরাও কিছু ব্রেকফাস্ট করে নিয়েছি। এরপর যাব রান্নাবান্না করার জন্য। তো কিছুদিন হলো ফার্নিচারের ধুলোগুলো একদমই মোছা হচ্ছিল না। ভাবলাম চলো একটু সময় আছে তখন একটু গুছিয়ে নিই, আর নিজেও একটু পরিপাটি করে সাজুগুজু করে তারপরেই যাব রান্না করতে। আচ্ছা, এই সোফাগুলো কি কভার ছাড়া রাখলে পরিষ্কার করা সহজ? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। আমার ঠিক জানা নেই। আমার বাপের বাড়িতে লেদার্সের আছে তো, আর এটা তো একটু অন্যরকম, মানে কাপড় টাইপের। তো এটা কীরকমভাবে পরিষ্কার করব একটু জানিও। আর এই কুশনগুলোর জন্য আমি কোনো কভার খুঁজে পাইনি কোথাও না, এত বড় বড় কুশন আমি কভারই পাচ্ছি না। তো এরকমভাবেই চলছে 1টা বছর। এটা তো মাম্মামের হয় তখন বাপের বাড়ি থেকে দিয়েছিলেন। আর এটা মাম্মামের আলমারি। আর এটা আমার শখের ড্রেসিং টেবিল। এটা আমার ভীষণ প্রিয়, খুবই শখের একটা জায়গা। মেয়েদের এই লাইটটা যে কতদিন পর লাগালাম কি বলবো, মানে প্রথমে লাগিয়েছি তো ভুলভাল হয়েছিল, তারপর এখন মোটামুটি ঠিক হয়েছে। এদিকে দেখো আমার কাজপত্র কমপ্লিট। এইদিকে আবার মাম্মামকে এদিকে বসিয়ে দিয়েছি একটু পড়াশুনো করার জন্য। মাঝে মাঝে ওকে দেখে আসছি কী করছে। তো এরকমভাবে আঁকিবুকি করে আর বই খাতা নিয়ে খেলা করে, এরকম করেই কাটছে। মাম্মামকে আমি একদমই স্ক্রিন টাইম দিই না, তো এরকমভাবেই ওকে বিজি রাখার চেষ্টা করি। আর মাম্মামের এখন 1.5 বছর বয়স। তো এরকমভাবেই চলছে আমার দিনগুলো। তো তারপর দেখো, মাঝে একটুখানি বেলের শরবত বানিয়েছিলাম, ওটা খেলাম। আবারও চলে এলাম টুকটুক করে কাজগুলো করতে। এতগুলো জামা কাপড় কাচা হয়েছে, আর কিছু শীতের সোয়েটারও ছিল, যেগুলো কাচবো কাচবো করে কাচাই হচ্ছিল না, তো সেগুলোও ভরে দেবো। আর এদিকে রান্না করছি এখন চিকেন। মামামের জন্য বানিয়েছি চিকেন স্টু, আর আমাদের জন্য চিকেন হচ্ছে। আর সবজি ডাল এগুলো তো হবেই, ওগুলো আর তোমাদেরকে দেখালাম না। এখানে হয়েছে, আমি মেখে নিয়েছি ভাত আর চিকেন স্টুতে মটরশুঁটি দিয়েছি, কারণ আমার মাম্মামের মটরশুঁটি খুব পছন্দের। এই যে, আর এই যে চিকেন নিয়েছি, সঙ্গে একটুখানি মেটে নিয়েছি। চলো খাইয়ে নিই। ও ভালো হয়েছে। কি খাচ্ছ? মুখে ভরা আছে খাবার, কথা বলুন না। এটা এটা তো গাইস, এখন বাজে 4:30। আমি শুয়েছিলাম, ঘুমাইনি। তো আমার কিছু জিনিস আসলো অনলাইন থেকে, ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ফ্লিপকার্ট গ্রোসারি থেকে নিয়েছি। কী কী নিয়েছি শেয়ার করছি। তো এটা আমার মেয়ের জন্য একটা খেজুর নিয়েছি। এই খেজুরটা ফার্স্ট টাইম নিয়েছি, দেখা যাক কেমন। আর এটা আমি এবং আমার মেয়ে দুজনেই খাবো, পামকিন সিড। এটা খুব ভালো খাওয়া। তার সাথে মাখানা নিয়েছি একটা ছোট প্যাকেটের, ওটাও আমার মেয়ের জন্য। এটা একটা পাস্তা। তো এটা ইনস্ট্যান্ট বানানো হয়, ম্যাগি চিজ পাস্তা, তো সেটা খাবো। আর দুটো লবণ। একটা, যেহেতু গরম পড়ে যাচ্ছে, কফি বেশি খাওয়া হবে না, তাই ছোটোগুলো একটা। এই বিস্কিটটা আমি মাম্মামকে খাওয়াই, বাইরে কোথাও নিয়ে গেলে এটা খাওয়াই, খুব ভালো। তো এটা নিয়েছি। এটা আমি ফ্লিপকার্টের এই আটাটা ফার্স্ট টাইম নিয়েছি, দেখা যাক কেমন হচ্ছে। তো এর আগে আমি নিতাম ফরচুনেরটা, তো এটা ফার্স্ট টাইম। ফরচুনেরটা ভালো হতো, এখন দেখা যাক এটা কেমন।
তো এটা হচ্ছে একটা জেকের 5 ফোড়ন, এটা একটা পাস্তা বড় প্যাকেট যেটা আমি নিয়েছি এই সন্ধেবেলার বানানোর জন্য, ভীষণ লাগে এগুলো। তো তার সাথে কুকিজ, আমি কুকিজগুলো অনেক কম দামে পেয়েছি, তো দুটো নিয়েছি এরকম কুকিজ ফ্যামিলি প্যাক। আর এটা হচ্ছে আমার বরের জন্য গ্রিন চিলি সস, দেখা যাক এটা কেমন হচ্ছে। এটা ফার্স্ট টাইম নিলাম রান্নার জন্য আর কি, দেখা যাক কেমন এটা। আর এটা আছে একটা ফ্ল্যাক্সিড, এটা আর এটা একসাথে খাবো। তার সাথে একটা ড্রাগস সোয়া সস, এটা তো ভালো হবেই, এটা আমি আগেও নিয়েছি। তো তার সাথে আছে এটা হচ্ছে আরেকটা, যেটা আছে তোমার সানফ্লাওয়ার সিড। তো এই সিডগুলো আমার মেয়ের জন্যই নেওয়া হয়েছে, সিড খাওয়া খুব ভালো বাচ্চাদের জন্য। তো এটা আমি নিয়েছি রাঁধুনি, রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে টক ডাল খেতে খুব ভালো লাগে তার জন্য। আর মাম্মামের জন্য একটা পোহা, ঠিক পোহা, এটা আমি মাম্মামেরকে খাওয়াই সেরেলাক বানানোর জন্য। আর এই হচ্ছে সাবান, একটা সাবান নিয়ে নিয়েছি এরকম ফ্যামিলি প্যাক সাবান, এর মধ্যে হচ্ছে 4টে আছে, 3টের সঙ্গে একটা ফ্রি, ডেটলের নিন। আর এই যে তেল 2 প্যাকেট করলাম, আর এটা হচ্ছে আমাকে ফ্রি দিয়েছে 1 টাকায় হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। তো এই হচ্ছে আমার আজকে গ্রোসারি আইটেম। তো এই হচ্ছে আমি নিয়েছি আজকে গ্রোসারি আইটেম, দেখা যাক কেমন হচ্ছে। আজ রাত্রে আমাদের জন্য একটু চিকেন পকোড়া বানাবো ভাবলাম মাম্মামকে কি খেতে দেবো, তাই ওর জন্য ছোট ছোট করে বানিয়েছি। আর ওরা যা পাখির মতো খায় অত অল্প বানানো সম্ভব নয়, ওর থেকে আমরাও খেয়েছি এখান থেকে। তো আর একটু দই দিয়েছিলাম ওকে, কারণ আমরা তো সস দিয়ে খাবো, তো ওটা ও দেখবে, তার জন্য ওকে টক দই দিয়েই দিই, কারণ ওটাকেই ও সস ভাবে। তো আর তার সাথে দেখো আমরা একটুখানি চা বানিয়েছিলাম, মশলা চা, এটাই খেয়েছিলাম রাত্রে। আর এই দিকে ছিল ফ্রিজে অনেকটা পনির পড়েছিল, তাই পনির দিয়ে বানিয়ে নিয়েছিলাম পরোটা, আর একটা ওই গ্রেভি মতো বানিয়েছিলাম, তো এটা দিয়েই খেয়েছিলাম। বাই বাই, আজকে ভিডিওটা এন্ড করলাম।